মালেগাঁও বিস্ফোরণে দোষীদের শাস্তির আশা ছিল, কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে বিশেষ এনআইএ আদালত অভিযুক্ত 7 জনকে বেকসুর ঘোষণা করল। অভিযোগ থেকে মুক্ত হলেন প্রাক্তন বিজেপি সাংসদ সিদ্ধি প্রজ্ঞা, প্রাক্তন সেনা আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ শ্রীকান্ত পুরোহিত। 2008-এর 29 সেপ্টেম্বর পবিত্র রমজান মাস চলাকালীন মালেগাঁওয়ের ভিক্ষু চকে মোটর সাইকেলে বিস্ফোরণের ঘটনা ঘটে, মৃত্যু হয় 6 জনের। সেই মামলায় গ্রেফতার হন সিদ্ধি প্রজ্ঞা সিং ঠাকুর, প্রাক্তন কর্নেল প্রসাদ সিং ঠাকুর, রমেশ উপাধ্যায়, সমীর কুলকার্নি, অজয় রাহিরকর, সুধাকর চতুর্বেদী, সুধাকর দ্বিবেদী। সেই মামলায় আগেই বেশ কয়েকজনকে রেহাই দিয়েছে আদালত। বৃহস্পতিবারের রায়দান পর্বে মুম্বাইয়ের বিশেষ এনআইএ আদালতের বিচারক এ.কে. লাহোতি মন্তব্য করেন, অভিযোগ প্রমাণে ব্যর্থ এনআইএ এবং 7 অভিযুক্তই বেনিফিট অফ ডাউট পেতে পারে। বিস্ফোরণে ব্যবহার করা মোটর সাইকেলও প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের। এমন কোনো তথ্য প্রমাণ নেই। অপরিষ্কার বিস্ফোরণে ব্যবহৃত মোটর সাইকেলের ইঞ্জিন নম্বর মুছে গিয়েছে চেসিস নম্বরও। আর এরপরেই আদালতের মন্তব্য, সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, কিন্তু শুধু উপলব্ধির বশে কাউকে সাজাও দেওয়া যায় না। আদালতের রায় সামনে আসার পরেই খুশির হাওয়া অভিযুক্তদের বাড়ির সামনে। প্রাক্তন সেনাকর্তা কর্নেল প্রসাদ সিং ঠাকুরের বাড়ির সামনে চলেছে মিষ্টিমুখ, ফেটেছে আতশবাজি। আর এই অবস্থায় মালেগাঁও বিস্ফোরণ নিয়ে মুখ খুলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ এনেছেন। বলেছেন, ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়ে গেল। देखिए, जिस प्रकार से कांग्रेस प्रणीत यूपीए सरकार ने भगवा आतंकवाद, हिंदू आतंकवाद, ये नरेटिव सेट करने के लिए षड्यंत्र रचा और ये पूरा मालेगांव का केस तैयार किया, आज उसका पर्दाफाश हो गया है। कांग्रेस ने जो टॉर्चर किया, कांग्रेस के शासन में जो एटीएस ने टॉर्चर किया, उसके कारण ब्रेन में, हमारे सिर में चोट आई और ब्रेन में जो स्वेलिंग आई है वो उसी चोट के कारण आई है। वो चोटें उभरती हैं। কংগ্রেসের হিন্দু সন্ত্রাসবাদ তত্ত্বের মুখে ঝামা ঘষে দিল আদালত। মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। আদালতের প্রথমে এই রায়কে আমরা অত্যন্ত স্বাগত জানাচ্ছি এবং মহামান্য আদালতকে ধন্যবাদ জানাচ্ছি। বিচার ব্যবস্থার প্রতি ভারতবর্ষের সাধারণ মানুষের আস্থা আরও একবার বাড়ল এবং তার থেকেও বড় কথা, যেভাবে পি চিদম্বরম, সোনিয়া গান্ধীজি এবং রাহুল গান্ধীজি এরা যেভাবে হিন্দু আতঙ্কবাদ বা হিন্দু সন্ত্রাসবাদী এই যে নতুন তত্ত্ব তারা আমদানি করেছিল, সেই তত্ত্বের মুখে ঝামা ঘষে দিল আজকে আদালত। হিন্দু কোনোদিন সন্ত্রাসবাদী হয় না, মন্তব্য রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। কোনো হিন্দু কোনোদিন সন্ত্রাসবাদী হতে পারে না। সেখানে হিন্দু সন্ত্রাসবাদী হবে এই প্রচার যারা করেছিলেন, এই তত্ত্ব যারা সামনে নিয়ে এসেছিলেন, আজকে আদালত সেটা খারিজ করে দিল। সন্ত্রাসবাদের কোনো জাত ধর্ম হয় না। মালেগাঁও বিস্ফোরণ ইস্যুতে পাল্টা মন্তব্য তৃণমূল সাংসদ দোলা সেনের। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেইছিলেন যে হিন্দুরা কখনো সন্ত্রাসবাদী হয় না। আমরা মনে করি সন্ত্রাসবাদীর জাত ধর্ম হয় না। মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্তদের নির্দোষ প্রমাণ বিজেপিকে যে বড় সড় স্বস্তি দিল তা আর বলার অপেক্ষা রাখে না। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।